ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। দিনে 5 বার মুয়াজ্জিনে আযান দেয়, আমরা সেই ডাক শুনি। আল্লাহ পাক এই কথাগুলি বলে যে আমি 2টা রাস্তাই দেখাই দিছি, তুমি কোন রাস্তায় যাবে তুমি চিন্তা করে ঠিক করে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় বান্দার বান্দি বানাইয়া আল্লাহ পাক যুগে যুগে নবী পয়গম্বর দুনিয়ায় পাঠাইছেন। আমার বন্ধুগণ, প্রত্যেকটা নবীর আল্লাহ আসমানি দলিল আর কিতাব দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও একজন নবী দিয়েছেন যার তুলনা দুনিয়ায় আর কোন নবীর সাথে হয় না। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, তারপরেও বান্দা যখন কোনো গুনার কাজ করে, আল্লাহ তো এত মহান, এত দয়ালু, এত মায়া। আমার মা আমার জন্ম দিয়েছে, আমার পিতা, আমার জন্মদাতা পিতা মা, তারা আমাদের মহাব্বত করে, আমাদের ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ তোমার মার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার মহাব্বত করি। তোমার জন্য, তোমার দিবার জান্নাতে দিবার জন্য তোমার বানাই নাই, তোমার জন্য জান্নাত বানাইছি। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক একটা করে জান্নাত বানাইছে, কাউরে আল্লাহ জাহান্নামে দিবার জন্য বানাই নাই। আদর করে সব কিছু বানাইছে। এই নাক, এই কান, মুখ, চেহারা, যত যা কিছু দয়া করে মায়া করে আল্লাহ নিজের হাতে সুন্দর কইরা কারিগরি করে বানাইছে। আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না, জাহান্নামে দিবার জন্য বানাইছে। আবু জাহালের নামে একটা জান্নাত বানাইছে আল্লাহ। আবু লাহাবের জন্য জান্নাত বানাইছে, আমার জন্য বানাইছে, আপনার জন্য বানাইছে। যে আমল করে আল্লাহরে রাজি খুশি করে যাইতে পারবে, আল্লাহ পাক তারে জান্নাত দিয়া দিবেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক বড় দয়া আর মায়া দিয়া বান্দারে ডাকে, রে বান্দা আর গুনাহ করিস না, এই রাস্তা কালো রাস্তা, এই রাস্তা জাহান্নামের, তুই জাহান্নামে চলে যাইবি। তুই ওই রাস্তায় যাস না রে বান্দা, তুই আমার নবীর অনুসরণ অনুকরণ আর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের অনুসরণ কর। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইছি। বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক বান্দারে মায়ার সুরে, দয়ার সুরে ডাকতে থাকে আর বলতে থাকে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। বান্দা যখন গুনাহ করার পর অনুতপ্ত হয়, আমি ভুল করেছি, আল্লাহ কয়, বান্দা ঈমান আন, ঈমান আন, তওবা কর, আমি তোর তওবা কবুল করব। তোর গুনার জায়গাগুলি আমি আল্লাহ মুছে দিব। শুধু মুছে দিব না, তোর এই জায়গাগুলি, গুনার যে জায়গাগুলি খালি হয়, শূন্য হয়, এই জায়গাগুলি আমি নেকি দিয়া ভরপুর করে দিব।
বান্দা গুনাহ করে আল্লাহ বান্দারে ডাকি, আরে ভাই এক বান্দা 70 বছর শুধু সনাম সনাম সূর্যের পূজা করছে, অগ্নি পূজা করছে, ভুল করে একদিন সামা শব্দটা বান্দার মুখ দিয়ে বের হইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দার 70 বছরের গুনাহ মাফ করে দিছে। ফেরেশতারা কয়, আল্লাহ এই বেচারা তো আপনার ইচ্ছা করে ডাক দেয় নাই, সনাম সনাম বলতে গিয়া সামাদ বের হয়ে গেছে। আল্লাহ কয়, যাই করুক, ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক, বান্দা তো আমার বান্দারে আমি জাহান্নামে দিতে চাই না। আমার বান্দার এক সামাদ কবুল করে 70 বছরের সনাম মাফ করে দিলাম। কেমন দয়ালু আমার আল্লাহ, কেমন মায়া আমার আল্লাহর ভিতরে বান্দার জন্য। আমার বন্ধুগণ, কেমনে আমরা গুনার কাজ করি, এত দয়ালু আল্লাহ আমারে ডাকে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন গান গায়ক ছিলেন। গান গায়ক, সারাটা জিন্দেগি সে গান গাইছে। ওই গান গাওয়ার সময় আমার মতো হুজুর যদি তারে বলতো, ভাই গান জায়েজ নাই, গান গায়েন না, গান আল্লাহ হারাম করেছেন, বাদ্যযন্ত্র হারাম করেছেন, এখন গানের পক্ষে যারা আছে তাদের তো রাগ উঠবে। আরে ভাই গান এই যে ডুলে বাড়ি দেয়, এক ডুলে কয় ডুক ডুক ডুক, একদিকে বাড়ি দেয় কয় ডুক, আর একদিকে কই, আবার যখন বাড়ি দেয় কয় জাহান্নামে। যেই মানুষগুলা ওই পেশায় নিয়োজিত এবং যারা সমর্থ সাহায্য সহযোগিতা করে, সব কয়টারে ডুল বাড়ি দেয়া কই ডুব জাহান্নামে ডুব। এবার যুক্তি দেখান, অনেক মানুষ কই তারাও তো ওলি আল্লাহ, কোরআন হাদিসের কথা বলে, কিন্তু কি যে বলতেছে তা তো আপনি বুঝতেছেন না, তা তো আমরা বুঝতেছি। সেদিকে বলতেছি, হে ভাই, নবী সাহাবীরা কি এইভাবে গান বাজায় বাজায় দিন প্রচার করছে নাকি? এই যে যুক্তি দিয়া শয়তানের কর্মী হইয়া সমাজটা ধ্বংস করতেছ, কি জবাব আল্লাহর কাছে দিবা? এই কথাগুলি যখন ওলামায়ে কেরাম কয়, তখন এক শ্রেণীর মানুষের কপালে বাস পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, কিসের নামে কি চালু করেছ? কুরআন নাই, নামাজ নাই, জিকির নাই, তুমি কি শুরু করেছ? নিজেও তো জাহান্নামের লাকড়ি, আবার কতগুলা রে নিয়ে রওনা হয়েছ। গান গায়ক গান গাইতো সারাটা জিন্দেগি, মুসলমান সাহাবীদের বিরুদ্ধে সে স্লোগান দিত, গান গাইতো। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা বহুবার চেষ্টা করেছে তারে রাস্তায় আনার জন্য, কিন্তু আসে নাই। এখন গান গাইতে গাইতে এক সময় বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হওয়ার পর এখন তার কণ্ঠ আর চলে না, গলা কাঁপে, কণ্ঠস্বর সুন্দর নাই, নষ্ট হয়ে গেছে। এখন তার গান আর কেউ শুনে না। আগে যেরকম বিভিন্ন জায়গায়, বাজারে মাজারে বিভিন্ন জায়গায় গিয়ে গান গাইতো, তার গান শুনে মানুষজন তারে টাকা পয়সা দিত, এইগুলা দিয়ে সংসার চালাইতো। এখন যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন তার গান আর কেউ শুনে না, তারে আর কেউ টাকা পয়সা দেয় না, তার কোনো মূল্য নাই। না খেয়ে মরার পথে চলে যাচ্ছে, শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, কণ্ঠ তো বসেই গেছে। এখন কয়, এখন তো আর আমার সুর আমার কেউ শোনে না, কি করা যায়? এই বান্দা চলে গেলেন। এখন চিন্তা করতে করতে একটা রাস্তা বের করলেন, আল্লাহ এখন আমার সুর আর আমার গান আমারে বাঁচাইবে না, কারণ কেউ আমার সুর আর শোনে না। মসজিদে নববীর সামনে গিয়া ওই বান্দা দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া একটা ডাক মারছে, আল্লাহ আমি তোমার একজন অবাধ্য গোলাম, সারাটা জিন্দেগি তোমার কোরআনের বিরোধিতা করেছি, তোমার নবীর হাদিসের বিরোধিতা করেছি। আয় আল্লাহ
কণ্ঠ দিয়া গান গাইয়া মানুষ জাহান্নামের দিকে নিছি। যদি আমার বুঝাইতেও কেউ আসছে তার বিরুদ্ধে অবস্থান নিছি। এখন তো আমি অসহায়, ভুল করছি আল্লাহ, আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, সম্পূর্ণ সারেন্ডার করলাম, আল্লাহ আমারে মাফ করে দিন। বলতে দেরি সম্মানিত হাজিরিন, আল্লাহ কেমন দয়ালু, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ কেমন দয়ালু। এই মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়াছিলেন। একটু এইদিকে খেয়াল দিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন উমর ঘুমায়াছিলেন। আল্লাহর বান্দা গান গায়ক মসজিদের সামনে হাত উঁচা করে আল্লাহর কাছে কান্দে আর গাল বেয়ে বেয়ে পানি পড়ি। অথচ সারাটা জীবন ইসলামের বিরোধিতা করছে, নিজের মন মতো চলছে। যখন কাঁদতেছে সঙ্গে সঙ্গে আল্লাহ আমিরুল মুমিনিন উমরকে ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন উমর, নবীর সাহাবী, তোমারে বুঝি এই জন্য আমি প্রেসিডেন্ট বানাইছি? তুমি তো নবীর সাহাবী উমর, আর তোমার খেলাফত কালে আমার এক বান্দা আমার ঘর মসজিদের সামনে আইসা ক্ষুধার্ত অসহায় হইয়া আমার কাছে কেন কান্দি? আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধমকের সুরে স্বপ্নের মাধ্যমে কথা বলতেছেন, তাও একজন 70 বছরের একজন অবাধ্য গোলামের জন্য। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে একটা লাফ দিয়ে উঠলেন, আর দেরি করলেন না, একটা দৌড় দিয়া গিয়া মসজিদ থেকে যখন বের হয়, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আশা দেইগা গান গায়ক বেচারা দৌড়াইতে শুরু করলেন যে আজকে তো আর উপায় নাই। আমিরুল মুমিনিন যেই রাগে সারাটা জীবন ইসলামের ক্ষতি করছি, আমারে ধরতে আসতেছে, আমার যদি ধরতে পারে একটা আছার দিয়ে মাইরে ফালাইবো, দৌড়াইয়া ফালাইতেছে। পিছন থেকে আমিরুল মুমিনিন তার পিছনে পিছনে যায়। আমিরুল মুমিনিন কয়, বাবা একটু দাঁড়াও, আমি তোমার বিচার করতে তোমারে ধরতে আসতেছি না, একটু দাঁড়াও। ওই বেচারা পিছনে তাকাইয়া কয়, কি আমিরুল মুমিনিন, আমার বিচার বুঝি করার জন্য আসতেছেন? না, আপনার বিচার করতে আসতেছি না। কেন কেন? আপনি যার কাছে হাত উঠাইয়া নালিশ করছেন, অভিযোগ করছেন, যেই মালিক আল্লাহর কাছে, তিনি আমারে পাঠাইছে আপনার খেদমতের জন্য। ওই গান গায়ক, ওই বেচারা দাঁড়া গেছে, কোনো কথা নাই, বোবা হয়ে গেছে। একটা ডাক মারছে আকাশের দিকে তাকাইয়া, মালিক, সারাটা জিন্দেগি আমি আপনার বিরোধিতা করছি, ইসলামের বিরোধিতা করছি, শেষ বয়সে আইসা আমার সব যখন বাদ হয়ে গেছে, এই সময় আইসা আমি আপনারে ডাক মারছি, তখনও আপনি আমারে ফিরায় দেন নাই, আমারে ফালায় দেন নাই। আমার মতো একজন নাপাক অবাধ্য গোলামের খেদমতের জন্য নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, অর্ধ প্রেসিডেন্ট, পৃথিবীর অর্ধ প্রেসিডেন্ট ওমর রে আমার খেদমতের জন্য আমার কাছে আপনি পাঠিয়ে দিয়েছেন। আপনার দয়া, আপনার মায়ার কোনো তুলনা হয় না। সারাটা জিন্দেগি যদি আমি ভুল না করতাম, আপনার কথা মানতাম, আপনার কথা শুনতাম, ওগো আল্লাহ, আপনি না জানি আমাকে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার বন্ধুগণ, যখন আমরা কোনো গুনার কাজ করি, আল্লাহ যখন ঈমানের জন্য রাখেন, ও বন্ধু, আমরা গুনাহগার বান্দারা যখন গুনার দিকে যাই, আল্লাহ মায়ার সুরে, দয়ার সুরে আমাদেরকে বলেন, আর গুনার দিকে যাইস না, গুনাহ করিস না রে বান্দা, আয় ফিরে আয়। কেউ কোন শয়তান, কোন
যুক্তিদারের কথা শুই না ইমানটা নষ্ট করব না। কারণ ইমানদারের একটা ইমানের মূল্য অর্ধ পৃথিবী নয়, সারা পৃথিবী আসমান জমিনের চাইতেও ইমানদারের ইমানের মূল্য আল্লাহর কাছে তার চাইতেও বেশি। আমরা সবাই মরবো, আমরা মরবো কি মরবো না? আমাদের সবার নামে মৃত্যুর পরোয়া লেখা আছে, মৃত্যুর পরোয়া না, আজ না হোক কাল আমরা মরবই মরবো। কিন্তু মৃত্যুটা যেন আমার আপনার ইমানের সাথে হয়। রাজি আছেন না নাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।